আমরা দীঘায় চলে এসেছি। আর এই যে দীঘা স্টেশন 6:40 ধরবে। হ্যাঁ 6:40 হ্যাঁ 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 তার মধ্যে কি খেতে পারবো বড়টা আমরা? তার মধ্যে কি খেতে যাচ্ছি খেতে যাচ্ছি ফাইনালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি। আর এখন বাজে ভোর 3টে। এখন আমরা বেরিয়ে পড়েছি আর ধরে নিয়েছি ফার্স্ট ট্রেন। যাচ্ছি ঘুরতে সবাই মিলে, মানে পুরো গোষ্ঠী শুদ্ধ। শুধু আমার বর যাচ্ছে না, আমার বর যাবে কাল। তো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘায় ঘুরতে। আর ট্রেনে উঠে বসতে না বসতেই দেখো সবাই মিলে একেবারে উনো নিয়ে বসে গেছি। আর শিবম তো জায়গা না পেয়ে নিচে বসেই খেলছে। উনো খেলার এত নেশা যে জায়গা না পেয়েও নিচে বসে খেলছে, তাও খেলবে। আর এইগুলো কিন্তু আমি খেলতে পারতাম না, আগের দিনই খেলা শিখেছি, তো আমারও ভীষণ মজা লাগছে। আর ট্রেনে উঠে বসতে না বসতে এই হাওয়াদেগুলো একসাথে হলে যা হয়, পুরো চুল টানাটানি শুরু করে দিল, মারামারি শুরু করে দিল। ট্রেনের মধ্যে লোকজন তো তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, কি আর বলবো ওদের কথা। তারপরে সবাই মিলে ওদের থামালো। আর তারপর আমরা পৌঁছে গেছি এখন শিয়ালদা। মানে আমরা ট্রেনে যাব দীঘা। আমি কোনোদিন ট্রেনে আগে যাইনি, এবারই ফার্স্ট টাইম যাবো। কেন তো ট্রেন থেকে নামতেই কার সাথে দেখা, তো দেখো কার সাথে দেখা হয়ে গেল। আমরা যাবো দীঘা। যাবো দীঘাতে। হ্যাঁ 6:40 ধরবে। হ্যাঁ 6:40 হ্যাঁ 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 তার মধ্যে কি খেতে পারবো বড়টা আমরা? তার মধ্যে কি পারবো? হ্যাঁ তাহলে বড়টা খেয়ে যাই। হ্যাঁ হ্যাঁ খেয়ে যাই। সকাল যে রাজুদার দেখা পেয়ে যাবো ভাবতেই পারিনি, কিন্তু দুঃখের বিষয় আমরা পরোটা খেতেই পারিনি, কারণ এখান থেকে আমরা যাবো হাওড়ায়। কতক্ষণ কি লাগবে, তারপরে ট্রেন ধরবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এবার খেতে পারিনি, পরের বার নিশ্চয়ই খাবো। আর তারপর আমরা এই ট্যাক্সি কাকুগুলোর সাথে বার্গেনিং করছিলাম, এত বেশি করে টাকা বলছিল যে আমরা তারপর চলে এসেছিলাম বাসে করে। বাসে কিন্তু একদম কম টাকা লেগেছিল। বাসে করে হাওড়া পৌঁছে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো আমরা তো কল্পনাই করিনি। সত্যি কথা বলতে সকালবেলার ভিউ কিন্তু সবসময় ভালো হয়। দেখো এত সুন্দর একটা আকাশের বুকে হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। এখন তো শুধু ওয়েট করতে হবে কখন গিয়ে পৌঁছাবো দীঘায়। যে যার সিট নিয়ে বসে পড়লাম আর ফাইনালি পৌঁছে গেলাম দীঘায়। তো ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি। আর এই যে দীঘা স্টেশন ফার্স্ট টাইম এসেছি আমরা। আর এখন যাব আমরা হোটেলের খোঁজে, প্রচুর ভিড় এখানে। তো চলো যা করবো দেখাবো। তো আমরা চলে এসেছি হোটেল, এই যে কি গোল্ডেন, দাঁড়াও দেখে নিন, গোল্ডেন প্যালেসের সামনে। তো এটার দাম বলছে সিঙ্গেল 1000 আর ডবল হচ্ছে গিয়ে 1450। তো এখন সিজন না, তাও ভীষণ দাম বলছে, কিন্তু খুব সুন্দর। তো এটাই মনে হয় নেবে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। আর আশেপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, সুন্দর সুন্দর বিল্ডিং, কিন্তু একটুখানি বিচের থেকে দূরে। তো চলো যাই, করি না কেন দেখাচ্ছি সবকিছুই। এখন যাচ্ছি আমরা খেতে খেতে খেতে। এই আমরা এখন যাচ্ছি খেতে 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 খেতে। দেখা যাবে না, তুমি তো ইউটিউবে কেউ দেখে না আমার ভিডিও। খেতে যাচ্ছি খেতে যাচ্ছি খেতে যাচ্ছি খেতে যাচ্ছি ফাইনালি। এত প্রচন্ড খিদে পেয়ে গেছিল কি বলবো। দীঘায় পৌঁছে গেছিলাম আমরা 12টা-1টার মধ্যে, কিন্তু এসে তারপর হোটেল খুঁজতে খুঁজতে আমাদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তারপর ফাইনালি 3:30টার দিকে একটা হোটেল খুঁজে পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি খেতে। এত খিদে পেয়ে গেছিল কি বলবো। আর এর মধ্যেও না 2-1 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো শীতকালে এরকম বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, খিদে তো পেয়েছে, জম্বের খাওয়া খাবো, কিন্তু দোকানের সামনে এসে হয়ে গেল এক এক কাণ্ড। এই দোকান বলে এই দোকানে আসো, ওই দোকানদার বলে ওই দোকানে আসো, কি যে করবো। তো আমরা খেতে বসে গেছি। এখানে আছে ঝুরঝুরি আলু ভাজা, স্যালাড, নবরত্ন, আর একটা সবজি আছে, আমার দেয়নি, পরে দেবে। আর আছে ডিম। তো আমরা এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। এখানে 3টে ওখানে খেয়ে দিয়ে রুমে আসতে আসতে প্রায় 4টে বেজে গেছিলো। তারপরে চলে আসলাম পুলে। মানে কি আর বলবো, আমাদের শরীরে এনার্জিও আছে এই ঠান্ডার মধ্যে। এখন চলে এসেছি পুলে ঝাঁপাবো তার জন্য। মানে যাই হয়ে যাক না কেন, এনজয় করতে হবে লাইফে। কিন্তু গাইস, তোমরাও কি এরকম ভাবো? অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ তো পুলে এখন কিন্তু একটা কোনো মানুষ নেই, আমরাই ঝাঁপাবো বলে চলে এসেছি। আসলে এই বিকেলবেলা কে বা থাকবে, তাও আবার শীতকালে। তো যাই হোক না কেন, এখন তো আমরা জম্বে ঝাঁপানো ঝাঁপিয়ে নিই, তারপর দেখা যাবে। এখানে একটা ছেলেও আসলো না, এত করে বললাম
করলাম, কেউই আসলো না। তাতে কি, আমরা 4 জনেই চলে এসেছি। আমি একটু ফটো ভিডিও করে দিচ্ছি, তারপরে আমিও কিন্তু নেমেছিলাম ওদের সাথে। আর সেই ঝাঁপানো ঝাঁপিয়েছিলাম, ভয় পাচ্ছিলাম জ্বর না চলে আসে। তারপর সন্ধ্যাবেলায় আবার চলে এসেছি বিচে। দীঘা এসে যদি বিচে না আসে তাহলে কি হয়? কিন্তু দেখো চারিপাশে কিরকম কাদা কাদা, কারণ একটু একটু করে কিন্তু তখনও বৃষ্টি পড়ছিল। বুঝতেই পারি না শীতকালে বৃষ্টিটা হয় কেন। আর দীঘা বিচে আসতে না আসতেই দেখো আমাদের তিতলি চলে আসছে খাবারের দোকানে। ও নাকি এখন মুরগির লেগ পিস খাবে। বাড়ি খাই তাতেও হয় না, দীঘা এসেও এখন লেগ পিস খেতে হবে। তো আমরা ভাবছিলাম কি খাবো, তো ওখান থেকে আমরা চিংড়ি নিয়েছিলাম। চিংড়িগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, তাই খেয়েছিলাম। এটা হচ্ছে তার পরদিন সকালবেলা আমাদের রুমেই খাবার অর্ডার দিতে হয়েছিল, কারণ বাইরে হচ্ছিল প্রচন্ড বৃষ্টি। আর রেডি হয়ে বসেছিলাম, বৃষ্টি আর কমে না। তারপর কমলে আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। চলে এসেছিলাম নেমন্তন্নে। আজকে কিন্তু আমার বড় চলে এসেছিল দীঘাতে, তো সবাই মিলে এখন খেতে এসেছি। আর কি কি খাবার অর্ডার দিয়েছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই। প্রায় সবাই ভেজই অর্ডার দিয়েছিল, কিন্তু আমরা কয়েকজন মেয়ে মিলে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এখানকার বিরিয়ানি আমার বেশ ভালো লাগে, আগেও খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে কি, আমরা টোটো ধরে বেরিয়ে পড়েছি। এখন যাব উদয়পুরে। দীঘা এসে উদয়পুর না আসলে কি হয়? তো উদয়পুর এসে দেখছি এখানে তো পুরো একেবারে চারিদিকে রঙিন আর রঙিন। বৃষ্টি হচ্ছে, তাতে কি লোকজনের মতো মজা করেই যাচ্ছে। তো এটা দেখে আমাদের আবার ভালো লাগছিল, কারণ সকাল থেকে মনটা একটু খারাপই ছিল যে দীঘা এসছি, আর এখন দেখো কিরকম বৃষ্টি। কিন্তু এখানে এসে একটু ফিল হচ্ছিল না যে বৃষ্টি হচ্ছে। চারিদিকে মানুষ একেবারে মজা করছিল ভীষণ। আমরা এতজন মেয়ে মেলে বেরিয়েছি, একটুখানি ফটো ভিডিও না করলে কি হয়? তো তাই দেখো আমরা এখানে ফটো ভিডিও করে নিচ্ছি। আর সাপড়িগিরি যেখানেই যাই না কেন সেখানে তো থাকবেই, এখানেও একটু সাপড়িগিরি করে নিলাম। আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম, তাই খুঁজছিলাম বড় একটা জায়গা যেখানে সবাই মিলে বসা যাবে। তো সুন্দর একটা জায়গা দেখে আমরা বসেও পড়লাম। এখানে বসার পর সবাই মিলে কাঁকড়া অর্ডার দিয়েছিল। এর আগে আমি উদয়পুর এসে কখনো কাঁকড়া খাইনি, দীঘায় একবার খেয়েছিলাম, কিন্তু আমার ভীষণ বাজে লেগেছিল বলে এখানে অর্ডার দেয়নি। কিন্তু এখানে খেয়ে দেখলাম ভীষণ সুন্দর সুন্দর মশলা দিয়ে বানায়। তো আমার তো বেশ ভালো লাগলো, পরের বার এসে অবশ্যই ট্রাই করব। তো উদয়পুর থেকে রুমে এসে আমরা চলে এসেছি এখন পুলে আবার এনজয় করতে। তারপর সন্ধ্যাবেলায় একটুখানি ফ্রেশ হয়ে রুমে বসে গেছি উনো খেলতে। মানে উনো আমাদের এত ভালো লেগেছে কি বলবো, সবাই মিলে বসে গেছি। আর অনেকেই পারতো না, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়ে গেছে, এবার তারাও না ভালোবেসে ফেলেছে গেমটাকে। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর তারপরে দেখো আবার বেরিয়ে গেছি আমরা বিচের উদ্দেশ্যে। আমাদের শরীরে এনার্জি একটুখানি আছে বলতে হবে। কিন্তু আবার চলে এসেছি এরকম দীঘার যে সামনে যে মেলার মতো বসে ওঠাতে। আর সর্দি ফর্দি লেগে একাকার অবস্থা। এখানে তো অনেক শ্যুট ফুট হলো, আর এখন হচ্ছে ফুচকার দোকানের সন্ধান চলছে। ও তারপরে আবার নতুন শটেরও পরিকল্পনা চলছে, নতুন কোনো কন্টেন্ট। তো সেগুলো সবই আমাদের ফেসবুক পেজে তোমরা দেখতে পারবা, শিল্পী মল্লিকের। ওখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করে নিও। আর দেখা যাক কি খাই না খাই, আজকে প্রচণ্ড খিদে পাচ্ছে। তো গাইজ অনেক খোঁজাখুঁজি পরে পেয়েছি ফুচকার দোকান, আর চলে এসেছে ফুচকা খেতে। সব লাইন দিয়ে সারিতে দাঁড়িয়ে আছে, বড় বড় সাইজের ফুচকা আছে। দেখা যাক টেস্ট কিরকম হবে। কিরকম ভালো? আমাকে না ছোট ফুচকা দেবে। কি ছোট ফুচকা? আমি বলি নাই, আলু জল বেশি, আলু গরম জল ঠান্ডা মিক্স হয়ে একদম। নিচে এসেও আমরা ফুচকা খেলাম। মেয়েরা কিন্তু ফুচকা কোনো জায়গায় ছাড়ে না। আর এখানে দেখছিলাম 90 টাকায় না খুব সুন্দর সুন্দর পিৎজা তার বার্গারের অফার দিচ্ছিল। তো 90 টাকায় পিৎজা প্লাস বার্গার কেমন খেতে হয় এটাই আমাদের দেখাচ্ছিল, তাই সবাই মিলে ভাবলাম নেওয়াই যায়। 90 একটা লিকুইড চিজের অনিয়ন চিকেন রোল, সেটা একটা সুপার ভেজ বার্গার। তারপর চলে আসলাম হোটেল রুমে। আর হোটেল রুমে এসেও আমাদের কয়েকটা ভিডিও করার ছিল, সেইগুলো এখানে করছিলাম। আর সবাই মিলে এত হাসাহাসি করছিল কি বলবো, রিঙ্কি এমন এক একটা কথা বলছিল তার জন্য। আর এটা হচ্ছে তার পরের দিন। আমরা দীঘায় মোট 3 দিন ছিলাম, আর এটা হচ্ছে লাস্ট দিন। তো আজকে কিন্তু আমাদের লাস্ট দিন হলো। মনটা খুব খুশি ছিল, কারণ সকাল থেকে এত রোদ উঠেছিল কি বলবো। 2 দিন এসে যা বৃষ্টি দেখেছি তাতে মনটা হেভি খারাপ ছিল, কিন্তু আজকে রোদ উঠেছে দেখে ভীষণ ভালো লাগছিল। এখন চলে যাচ্ছি বিচে, গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফটো ভিডিও করা যাবে। তো চলে এসেছি খাবার খেতে। কোন দোকানে যাব বুঝতেই পারছিলাম না, এই দোকান থেকে ডাকে ওই দোকান থেকে ডাকে। তো তারপরে ফাইনালি একটা দোকান দেখে সেখানেই গেলাম, আর সবাই মিলে খেলাম ভেজ থালি। তো খাবারগুলো সত্যি কথা বলতে ভীষণ ভালো ছিল। খাবার খেয়েও আমাদের হয়নি, তারপরেই আবার চলে এসেছি দেখো বরফ পানি খেতে। বরফ পানি না বরফ জল কি বলে আমি ঠিক জানি না, মনে নেই। আর আজ যেহেতু রোদ উঠেছিল প্রচন্ড কিন্তু গরম লাগছিল ওখানে। এমনি দীঘায় কিন্তু অতটা ঠান্ডা নেই সমুদ্রের পার হলেও, আর আজকে যেহেতু রোদ উঠেছে এর জন্য যে কি গরম লাগছিল। তো এই বরফ পানি খেতে
আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই বরফ পানি খাওয়ার সময় আমাদের কয়েকটা শ্যুট ছিল, সেগুলোই আমরা করে নিলাম। আর তারপরেই চলে যাচ্ছি এখন বিচের উদ্দেশ্যে। এতদিন দীঘায় এসে কিন্তু সমুদ্রের পাড়ে আসাই হয়নি, তো তার জন্য আজকে আসলাম, কিন্তু এসে দেখি এখনো জোয়ার চলছে, তাই কাছে যেতে পারলাম না, দূর থেকে একটুখানি দেখে নিলাম। বললামই তো আজকে ভীষণ গরম ছিল, মনেই হচ্ছিল না শীতকাল, ভাগ্যিস সোয়েটার নেয়নি। আর তার জন্য আমরা এখন চলে এসেছি আইসক্রিম খেতে। আর আইসক্রিম খেয়ে একটুখানি আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। ভীষণ ক্লান্ত লাগছিল আজকে, কি জানি গরমের জন্য নাকি কিসের জন্য জানি না। তারপর সন্ধ্যাবেলায় আবার একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে টুকটাক একটুখানি মার্কেটিং করলাম। দীঘা এসেছি, একটু কেনাকাটা না করলে কি হয়, কিন্তু বেশিক্ষণ থাকেনি, কারণ আজকে ভোরবেলায় আমাদের বেরিয়ে যেতে হবে। এই যে ভোরবেলায় আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো। ভীষণ এনজয় করে কাটলো কিন্তু এই 3টে দিন। আর তারপর আমাদের বাস চলে এসছে, এখন আমরা বাসে উঠেও পড়েছি, যে যার জায়গায় বসে পড়েছি, এখন ঘুমাবো। আজকের ভিডিওটা আমার এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।